আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেগুলো সবগুলো আ আ আল্লাহ এই নামটাকে ইন্ডিকেট করে। আপনি কখনো শুনবেন না যে আ রহমানের একটি নাম হচ্ছে আল্লাহ। এভাবে কেউ বলে না। বরং বলার সময় মানুষ বলে যে আল্লাহর একটি নাম হচ্ছে আর-রহমান। আল্লাহর একটি নাম হচ্ছে আর-রাহিম। আল্লাহর একটি নাম হচ্ছে আল-আলিম, যিনি সকল কিছু জানেন, সর্বজ্ঞানী, সর্বজ্ঞানী। আল্লাহর একটি নাম হচ্ছে আল-বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল-বাসীর, যিনি সর্বদ্রষ্টা, সকল কিছু যিনি দেখেন, সর্ব অবস্থায় দেখেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আস-সামি', যিনি সকল কিছু শুনতে পান, সর্বশ্রোতা। তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হচ্ছে, আমরা ধরতে পারি যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রধান নাম। আর বাকি যে নামগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক যে নামগুলো আছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটির বর্ণনা করছে অন্য নামগুলো। যেমন আল্লাহ হুয়া রহমান, আল্লাহই হচ্ছে রহমান। আল্লাহই হচ্ছে আর-রাহিম। আল্লাহই হচ্ছে আল-বাসীর। আল্লাহ হচ্ছে আস-সামি'। আল্লাহ হচ্ছেন আ আ আল-কাদির। এভাবে আমরা যে নামগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে ব্যাখ্যা করছেন। সুবহানাল্লাহ। তো আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমি আগে অন্য নামগুলো বললাম? রব আমরা চিনেছি। আল্লাহ হচ্ছে আর-রব। হ্যাঁ? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-বাসীর, আস-সামি' এই নামগুলো আগে দেখেছি। আজকে এই নামটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলো, এই নামটি হচ্ছে হুয়া আউয়ালু আসমাইহি সুবহানাহু ওয়া আ'যামুহা। যতগুলো নাম আছে তার মধ্যে সবচেয়ে ১ম নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ, এবং এটি হচ্ছে সবচেয়ে মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আলেমরা বলে থাকেন যে এটি আ ইলাহ শব্দ থেকে এসছে। এই নামটির উৎপত্তি হয়েছে ইলাহ থেকে। তো আমরা তো সাক্ষ্য দেই যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। এখন এই ইলাকে অনেকে বলে যে আল্লাহ নামটা এটা আলিফ লাম মুআররাফ, আ আ আ আমাদের মারিফা করে, মুআররাফ করে এটাকে আল্লাহ বলা হয়েছে। আল্লাহ। অর্থাৎ একমাত্র যোগ্য, যিনি আ ইবাদত পাওয়ার যোগ্য, তিনি হচ্ছেন আল্লাহ। ইলাহ শব্দটা আসছে আলাহা ইয়ালাহু এ শব্দ থেকে, অনেকে বলে থাকেন। অর্থাৎ তা'লু তা'লুহুল কলবু ইলাইহি। আম আরবরা বলে থাকেন যে অন্তর যেদিকে ঝুঁকে যায়। আমরা দেখি যে আসলে ইলাহ কে? আমাদের ইলাহ কে? আমরা সাধারণত জানি যে যিনি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি হচ্ছেন ইলাহ। কিন্তু আমরা ইলাহর ডেফিনিশন কে যদি ধরতে চাই, ইলাহ হচ্ছেন সেই সত্তা যার প্রতি আমরা প্রদর্শন করি সম্পূর্ণ আনুগত্য। কামালুত তাআহ, যার প্রতি আমার সম্পূর্ণ কমপ্লিট ওবিডিয়েন্স আমি যার প্রতি শো করি, তিনি হচ্ছেন আমার ইলাহ। ২, কামালুল হুব ওয়াত তা'যীম, যার প্রতি আমার পূর্ণ ভালোবাসা এবং পূর্ণ সম্মান আমি যার প্রতি প্রদর্শন করি, তিনি হচ্ছেন আমার ইলাহ। এবার আমরা নিজেকে নিজে প্রশ্ন করে দেখতে পারি যে আমরা অনেক সময় বলি যে আমরা আ বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো সত্য ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে এখানে ২ টো জিনিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে নেগেশন করা, একটা অ্যাফার্মেশন করা। অর্থাৎ একটাকে আমি নাকচ করছি, আরেকটাকে আমি এস্টাবলিশ করছি। হ্যাঁ? বাস্তবায়ন করছি। লা ইলাহা, কোনো ইলাহ নেই। কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। মানে লা ইলাহা বলতে হচ্ছে কোনো সত্য ইলাহ নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই। তার মানে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আমার পরিপূর্ণ আনুগত্য, আমার পরিপূর্ণ ভালোবাসা এবং আমার মর্যাদা যার প্রতি প্রদর্শন করা হবে সেটি আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি আমার পরিপূর্ণ কমপ্লিট ওবিডিয়েন্সই শো করি, তার মানে তাকে আমি আমার ইলাহ বানিয়ে নিয়েছি। আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো সত্তাকে আমার পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ যে সম্মান রয়েছে সেটা প্রদর্শন করা শুরু করি, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে সত্যবাদী নই। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এই ২ টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ, এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য তিনি দিয়েছেন, এবং দেখবেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই নামটাকেই ডেসক্রাইব করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি আল্লাহ। তিনি হচ্ছেন এক, একক, অদ্বিতীয়, ইউনিক, তার সমতুল্য আর কেউ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন সেই সত্তা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নেই। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি হচ্ছেন আল হাই এবং চিরঞ্জীব। আল কাইয়্যুম, যিনি সকল কিছুর ধারক বাহক, পরিচালনাকারী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল খালিক, আমরা আল খালিক শব্দটার সাথে পরিচিত হয়েছি, যিনি সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল খালিক নামটাকে পরিচয় করেছে এভাবে, আল্লাহু খালিকু কুল্লি সেই। আল্লাহই হচ্ছেন তিনি যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহ হু আল খালিক, বুঝতে পেরেছি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি হচ্ছে প্রধান নাম, যেটির উৎপত্তি হয়েছে ইলাহ বা আলাহা, মানে আবাদা ইয়াবুদু, যাকে ইবাদত করা হয়। হুম, যাকে ইবাদত করে, যার যার প্রতি সম্পূর্ণ আনুগত্য, সম্পূর্ণ ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা হয়, তিনি হচ্ছেন ইলাহ। কিন্তু আমাদের সমাজে দুর্ভাগ্যজনক বশত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আমরা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা, অথবা কোনো আইডিওলজিকে আমরা আমাদের ইলাহ বানিয়ে নেই। অনেক ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এটা দেখার চেষ্টা করব প্রমাণ সহ। আমরা প্রথমে একটু এই জিনিসটা একটু বারবার আপনাদেরকে এমফাসিস করতে বলবো, যে আপনারা একটু ভালোভাবে এটা বোঝার চেষ্টা করেন। যেই সত্তার প্রতি আমরা সম্পূর্ণ আনুগত্য শো করি, কামালুত তাআহ এবং কামালুল হুব ওয়া তাযীম, যার প্রতি আমরা সম্পূর্ণ ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করি, তিনি হচ্ছেন আমার ইলাহ। তাহলে আমরা কি সত্যিকার অর্থে আমরা আল্লাহকে ইলাহ বানিয়ে নিয়েছি, নাকি আল্লাহ ছাড়া অন্যদেরকেও ইলাহ হিসেবে গ্রহণ করেছি? আমরা সেই জিনিসটা দেখব। আরবের কাফের মুশরিকরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছিল। এই জন্য আমরা দেখি যে তাদেরকে যখন বলা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এর মাধ্যমে তোমরা সফলকাম হয়ে যাবে, কিন্তু তারা বলতো না, তারা অস্বীকৃতি জানাতো। কারণ তারা সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহর আহ, যে মর্যাদা আছে সেটা তারা বুঝতো, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানে আমাকে নাকচ করতে হবে যত ধরনের মিথ্যা ইলাহ, লাত মানাত উজ্জা হুবাল, যত ধরনের মূর্তিদেরকে আমরা ডাকি, এদেরকে সবাইকে নাকচ করে দিতে হবে। এবার দেখি আমাদের সমাজের মানুষকে কোরআনের আয়াত অনুসারে আমরা তিন ভাগে বা তিন ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। প্রথম হচ্ছে যারা হচ্ছে শয়তানের অনুসারী, বা শয়তানকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে। কিভাবে এটা আমরা বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতান। হে বনি আদম, এই আদমের সন্তানরা, আমি কি তোমাকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? তার মানে বোঝা যাচ্ছে এই আয়াত থেকে কিছু মানুষ আছে যারা শয়তানের পূজারী, যারা শয়তানের ইবাদত করে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এই যে কালো জাদু, তারপর হচ্ছে বান মারা, এই বিভিন্ন নানা বিষয়ে আমাদের সমাজের মধ্যে চলে আসছে। এগুলো কোত্থেকে আসছে? এগুলো শয়তানের পূজারী। এবং আপনি জেনে অবাক হবেন, এই যে মিউজিক ইন্ডাস্ট্রি, এটার মধ্যে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে। জ্যাজ আছে, পপ আছে, তাই না? তারপর আরেকটা আছে যে হেভি মেটাল, মেটাল, এই যে ক্যাটাগরিজগুলো। এবং আপনি দেখবেন যে যারা বিশেষ করে যেই সিঙ্গাররা আছে, এরা এদের গায়ে যে ট্যাটুগুলো থাকে, হ্যাঁ, এরা এরা আসলে সবাই শয়তানের, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পূজারী। এরা শয়তানের পূজা করছে, এবং শয়তানের যে মিশন, সেই মিশনকে তারা প্যাট্রোনাইজ করছে, তারা এই মিশনটাকে সামনে আগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কার ইবাদত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতান। এই আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? তার মানে শয়তানের ইবাদত করা যাবে না, আমাকে ইবাদত করতে হবে, আমার ইলাহ বানাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনি হচ্ছেন আমার প্রকৃত ইলাহ। দেখুন, এই যে প্রকৃত ইলাহ, তার কাছেই সকল কর্তৃত্ব, তার কাছেই আহ, তিনি সকল কিছু পরিচালনা করেন। আমরা রবের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর পরিচালনাকারী। ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয়। সূরা সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন সকল কিছু তিনি শুধুমাত্র কি করেন? পরিচালনা করেন। এমনকি আমাদের যদি কোনো আহ, বিপদ আপদ কষ্ট দুঃখ আসে, এটা থেকে কেউ পরিত্রাণ দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি তোমাকে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ পেয়ে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে এখানে পতিত করে, কেউ তোমাকে এর থেকে পরিত্রাণ দিতে পারবে না তিনি ছাড়া, তার মানে আল্লাহ ছাড়া। এখন মানুষ যখন বিপদে পড়ে, ছেলে সন্তানের
সে আশা করছে যে মুখ দোষ হয়ে আছে, সে একটা তাবিজ বেঁধে দিচ্ছে। দেখা যাচ্ছে কোনো কবিরাজের কাছে গেছে, কবিরাজ বলছে যে তোমাকে তো কেউ তাবিজ করেছে, তাবিজ কাটাতে হবে। সে তখন ওগুলোকে বিশ্বাস করে নিচ্ছে, সেই শয়তানের পূজারী হয়ে যাচ্ছে। অমুক জায়গায় 3 রাস্তার মাথায় গিয়ে দেখা যাবে ছাগলের মাথা দিয়ে আসতে হবে, অথবা অমুক জায়গায় গিয়ে একটা জিনিস জবাই করতে হবে। এই যে ইবাদতগুলো, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, মানুষ শয়তানের ইবাদত করছে। তাহলে সমাজের এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা শয়তানের ইবাদতকারী, শয়তানকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলার পরে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্পষ্টত শত্রু। শয়তান আমাদের স্পষ্টত শত্রু, এটাকে আমরা যত তাড়াতাড়ি বুঝবো ততই আমাদের জন্য ভালো। শয়তান নানা মোড়কে সুন্দর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের সামনে আমলগুলোকে সুন্দর করে দেখায়। কিছু বান্দা সূর্যকে সিজদা করা শুরু করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন যে শয়তান তাদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছে, এই জন্য তারা সূর্যকে সিজদা করা শুরু করেছে। তাহলে শয়তানের একটা গুণ, মানে বদ গুণ হচ্ছে, সে খারাপ জিনিসকে সুন্দর মোড়কে আমার সামনে নিয়ে আসে। একই কাজ, একই ধরনের জিনিস সে আমার সামনে এমনভাবে প্যাকেজিংটা করে আনবে যে আমি মনে করব যে আসলেই তো এটা ঠিক। যেমন আমরা এখন আমাদের সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, ইসলামের নাম দিয়ে বা ইসলামকে অন্য কিছুর সাথে মার্জ করতে চাওয়া হচ্ছে। অন্য কোনো আইডিওলজি, ম্যাথোলজির সাথে আমাদেরকে পরিচয় করানো হচ্ছে, বলছে এটাই হচ্ছে মুক্তির পথ। আমরা মনে করছি হ্যাঁ, এভাবেই তো ইসলাম বিজয় হবে। অথচ সুবহানাল্লাহ, আপনি মনে করছেন যে আমাদের জাহিলিয়াত সবচেয়ে বড় জাহিলিয়াত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও জাহিলিয়াত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো প্রস্টিটিউটরা, তারা ঘরের সামনে পতাকা টাঙিয়ে বলে দিত যে আমি আমার কাছে আসো, আমরা এই কাজটা করব। এভাবে তারা আহ্বান জানাতো। কিন্তু আমরা যে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগ থেকে এমন স্বর্ণালী একটা যুগকে রূপান্তর করতে পেরেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। এজন্যই তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো তিনি ওই জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসছেন। তো আমাদের তো কোনো অন্য পদ্ধতিতে আসলে যাওয়ার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। যাই হোক, আমরা ১ম যে ক্যাটেগরি বলেছি, যে কিছু মানুষ আছে সমাজে যারা শয়তানকে তাদের ইলাহ বানিয়ে নিয়েছে। শয়তানের পূজা তারা করছে। শয়তানের আ আ ইবাদত তারা করছে। ২য় ক্যাটেগরিতে আমরা যাব। কিছু মানুষ, তারা তাদের whims and desire, মনের কামনা বাসনাকে তারা তাদের ইলাহ বানিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে তার নিজের খেয়াল খুশিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে? এজন্য দেখবেন, সে যাকে ভালোবাসে, পছন্দ করে, এরকম কোনো ব্যক্তি যদি তাকে বলে যে যাও, ওকে গিয়ে তুমি একটু মেরে আসো, সে মেরে আসে। যাও অমুকের বাড়িটা একটু জ্বালিয়ে দাও, সে জ্বালিয়ে আসে। যাও তুমি ওটা করো, সে ওটা করে আসে। এইভাবে আমরা দেখি যে মানুষ তার নিজের খেয়াল খুশির, অথবা দেখা যায় সে যে কাজটা পছন্দ করে, ধরেন আহ, একটা ম্যাচ হচ্ছে, ফুটবল ম্যাচ, সে ম্যাচের মধ্যে দুটো টিমের খেলা হচ্ছে, আর সেটা একটা একটা হচ্ছে তার খুব ফেভারিট একটা দল। সে ফেভারিট দলের খেলাটা রাতে 3টা বাজে সম্ভবত, ধরেন তার 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 খেলাটা হবে, অনুষ্ঠিত হবে। তো সে 3টা বাজে অ্যালার্ম দিয়ে রেখেছে ঘুম থেকে ওঠার জন্য ওই ম্যাচটা দেখবে। কিন্তু প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এভাবে করে যে আমাকে ডাকা হচ্ছে, সেটার দিকে আমরা ভ্রুক্ষেপ করছি না, সেটার দিকে সে যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে আমাদের সমাজে এখন যে নোংরা সংস্কৃতি চলে আসছে, একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য, একটা ছেলে বা একটা মেয়ে পরস্পর, তারা মা বাবার কথা চিন্তা করছে না, ফ্যামিলির কথা চিন্তা করছে না, সমাজের কথা চিন্তা করছে না। তারা কোনো কিছুর বারণ না মেনে তারা হয়তো পালিয়ে যাচ্ছে বা কোনো একটা রিলেশনশিপে তারা যুক্ত হচ্ছে। কাউকে কিছুই মনে করছে না, কারণ তারা তাদের উইমস অ্যান্ড ডিজায়ারকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমি। আর ৩য় ক্যাটাগরি হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার নিজের ইলাহ হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনে যত কিছু আছে, এই দুয়ের মাঝখানে যত কিছু আছে সবকিছুর তিনি রব। ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, এবং তারই তোমরা ইবাদত করো, তারই তুমি ইবাদত করো, এবং তার ইবাদতের ধৈর্য ধারণ করো। কারণ আপনি দেখবেন যে ইবাদতের মধ্যে ধৈর্যের দরকার আছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি কোনো কথা বলেন না। আল্লাহ যে বলছেন ফা'বুদহু,
তাকেই তোমরা একমাত্র ইবাদত করো। আপনার ইচ্ছে করবে যে একটু গান শুনি, আপনার ইচ্ছে করবে যে আপনার বন্ধুরা এটা করছে ওদিকে একটু যাই। আপনার সমাজে একটা জিনিসকে নর্মালাইজ করে ফেলেছে, এটাকে স্বাভাবিক করে ফেলেছে, আপনি চিন্তা করছেন যে না ওদিকে একটু যাওয়া যায়। আপনার মনে হইতে পারে, কিন্তু না, আপনি নিজেকে বাধা দিয়ে রাখলেন, আপনি আপনি নিজেকে কন্ট্রোল করে রাখলেন, গেলেন না, আপনি সবর করে রাখলেন, কষ্ট হচ্ছে আপনার, তারপর আপনি গেলেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাবির লিইবাদাতি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহর সম নাম গুণ সম্পন্ন আর কাউকে কি আপনি জানেন? তার মানে আর কেউ নেই। এখানেই কিন্তু আমাদের যে ৩ টা জিনিস আমরা বলি যে তাওহীদকে, অনেকে বলে যে তাওহীদকে ৩ ক্যাটেগরি করেছেন, আপনারা কোত্থেকে পেয়েছেন? তাওহীদুর রুবুবিয়্যাহ, এককভাবে আল্লাহ যে রব এটা মেনে নেয়া। তাওহীদ আল ইবাদা আমরা যে বলি, অথবা তাওহীদ আল উলুহিয়্যাহ, আল্লাহ ইলাহ, আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ না। এটা আপনি কোত্থেকে পেরেছেন? এবং আল্লাহর যে সুন্দর, সুন্দর নামগুলোর নাম এবং গুণাবলী রয়েছে, এটা সাব্যস্ত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এটা কোত্থেকে পেয়েছেন? এই আয়াতের মধ্যে ৩ টা ক্যাটেগরি আপনার আছে। সুবহানাল্লাহ। আলেমরা কোরআন এবং সুন্নাহ থেকেই কিন্তু এই নির্যাসটা নিয়ে আমাদেরকে বলেছেন তাওহীদকে ৩ টা ক্যাটেগরিতে তারা ফেলেছেন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, তাওহীদ আল উলুহিয়্যাহ অথবা তাওহীদ আল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একক আপনার সাব্যস্ত করা, আল্লাহকে একক হিসেবে সাব্যস্ত করা। হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম নাম গুণ সম্পন্ন আর কাউকে পাও? তাহলে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। সুবহানাল্লাহ। এই একটা আয়াতের মধ্যে ৩ টা চলে আসছে। যাই হোক, আমার যেটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। যত অসত্য ইলাহ আছে, সেই সকল অসত্য ইলাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ এই নামটি আসছে ইলাহ থেকে। আমরা এই আলোচনায় ছিলাম যে ইলাহ এই শব্দ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটি এসছে। এরপর আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা আজকে এটা একটু দেখে নিব। হুম। আজকে ক্লাসটা একেবারে সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ হচ্ছেন আমার একমাত্র ইলাহ। যাকে ছা যা যা যাকে ছাড়া আমরা অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করতে পারবো না। আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমাদের ইলাহ হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আ আ তার তার বান্দাদেরকে ভালোবাসেন। এজন্য তিনি কোন, কোন কাজে খুশি হবেন এবং কোন, কোন কাজে তিনি অসন্তুষ্ট হতে পারেন, তিনি সবকিছু আমাদেরকে জানিয়ে গেছেন। আসেন এবার একটু দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার যে শর্ত রয়েছে, এই শর্তগুলো আমরা আসলে পূরণ করছি কিনা। প্রথমটা কি? ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞানী, সকল কিছুর জ্ঞান তার আছে। এবং এটা আমাদেরকে কি করতে হবে? বা আ সাব্যস্ত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পূরণের জন্য। ইয়াকিন, আমাদেরকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। ইখলাস, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল কিছু করতে হবে। এবং মানে তার মানে হচ্ছে আল্লাহ সম্পর্কে আগে জেনে নেয়া। আপনি জানবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। আপনার ইয়াকিন থাকতে হবে। দোদুল্যমান অবস্থায় থাকতে পারবেন না। সাহা আ সাহাবারা তারা ছিল ইয়াকিনের উপর। আর মুনাফিক যারা ছিল, মুযাবযাবিনা বাইনা হাউলাই ওয়া লা ইলা হাউলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিকরা হচ্ছে কখনো মনে করে যে বিশ্বাসীরা মনে হয় ঠিক আছে। আবার তারা মনে করে যে না, কাফেররা মনে হয় ঠিক আছে। এরকম একটা দোদুল্যমান অবস্থায়, সন্দিহান অবস্থায় তারা থাকে। এরকম সন্দিহান থাকা যাবে না। তৃতীয় যে সত্য সেটা হচ্ছে ইখলাস। সকল কিছু করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহর ইখলাসকে মেইনটেইন করে। ৩, সিদক বা সত্যবাদিতা, আল্লাহর জন্য সত্যবাদী হওয়া। ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমি প্রকাশ করব। ইনকিয়াদ, নিজেকে আবদ্ধ করা। এবং কবুল অথবা গ্রহণ করে নেওয়া। মানে মেনে নেয়া, আল্লাহ যা বলেছেন তা মেনে নেয়া। এটা বলার আগে আরেকটা কথা বলে নেই। আমরা যে ইলাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে উলুহিয়্যা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একমাত্র ইলাহ, এটা আমাদেরকে মানতে হবে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এখন ইবাদত কি জিনিস? এটা তো আগে আমাকে জানতে হবে যে ইবাদতটা কি জিনিস। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনাহ। ইবাদত হচ্ছে একটা সামষ্টিক বিষয়। হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহ, যা আল্লাহ ভালোবাসেন এবং যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন। যেসব কাজ এবং কথায় আল্লাহ ভালোবাসেন এবং যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, সেটি হচ্ছে ইবাদত। মিনাল আকওয়াল, কথার মাধ্যমে সেটি হতে পারে।
যেমন আপনি সুবহানাল্লাহ বললেন, ভালো কথা বললেন, ভালো কাজের আদেশ দিলেন, খারাপ কাজ থেকে নিষেধ করলেন। মিনাল আকওয়াল, কথার মাধ্যমে হতে পারে। ওয়াল আফআল, কাজের মাধ্যমেও ইবাদত হতে পারে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, আপনি পর্দা করছেন, আপনি টাকনুর উপর প্যান্ট পরেছেন, আপনি খারাপ কাজ করছেন না, হ্যাঁ, অন্যকে খারাপ কাজ থেকে বাধা দিচ্ছেন, আফআল, কাজের মাধ্যমে ইবাদত হতে পারে। তাহলে ইবাদতুন হিয়া ইসমুন জামি লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। সেটা হতে পারে প্রকাশ্য, আপনি সলাতে গেলেন, এটা প্রকাশ্য ইবাদা। আপনি দাঁড়িয়ে রেখেছেন, প্রকাশ্য ইবাদা। পর্দা করছেন, প্রকাশ্য প্রকাশ্য ইবাদা। খারাপ কথা বলছেন না, প্রকাশ্য ইবাদা। এবং সবর করছেন, প্রকাশ্য ইবাদা। এবং হচ্ছে আপনি আহ, আহ, ভালো কাজের আদেশ করছেন, অসৎ কাজ থেকে নিষেধ করছেন, প্রকাশ্য ইবাদা। আল বাতিনা, অথবা ওয়াল বাতিনা, সেটা গোপন হতে পারে। ধরুন আপনার তাকওয়া কোথায় থাকে? তাকওয়া থাকে আপনার অন্তরে, তাই না? অন্তর থেকে দেখা যায় না। তো এই যে আমাদের যে অন্তরের বিষয় আছে, এটা তো বাইরে থেকে দেখা যাচ্ছে না। ঈমান, এটা বাইরে থেকে দেখা যায় না। তাকওয়া বাইরে থেকে দেখা যায় না। তো এই জন্য এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইবাদত কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, প্রকাশ্য হতে পারে, অথবা গোপন হতে পারে। এবং এটা হতে হবে যেটা আল্লাহ ভালোবাসেন এবং যেটাতে আল্লাহ সন্তুষ্ট হন, সেটি হচ্ছে আমার ইবাদত। তাহলে একজন ব্যক্তি, ধরুন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছে, সে তার ঘরের দেখভাল করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ঘরে যে মহিলারা আছে তাদের দেখভাল করা, তাদের তাদের ভরণ পোষণ করানো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা একজন ছেলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তাহলে একজন ছেলে, সে কাজ করতে যাবে, ইনকাম করতে যাবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বের হচ্ছে ঘর থেকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তাহলে তার এই জবে যাওয়াটা তার জন্য কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে পড়ালেখা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন পড়ালেখা না করলে আপনি জবে যেতে পারছেন না, অথবা কোনো কাজ করতে পারবেন না, ভালোভাবে আপনি কোনো কাজ পাবেন না। তাহলে পড়ালেখাটা করা, ওইটাকেও আপনি নিয়তকে পরিবর্তনের মাধ্যমে এটাকেও ইবাদত করে ফেলতে পারেন। সুবহানাল্লাহ। বাজারে গিয়েছেন, বাজার থেকে কিছু কিনবেন, বাচ্চাদের জন্য করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা যে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ববান করেছেন। তাহলে এই যে দায়িত্ব যদি আমি পালন করি আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাও আমার জন্য কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতকে শুধুমাত্র কিছু রিচুয়ালস এর মধ্যে আমি যাতে আবদ্ধ না করে ফেলি, ঠিক আছে? তাহলে আল্লাহকে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে ইনক্লুডেড। প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে ইনক্লুডেড। আমি একটা কথা বলি প্রায় সময়, ধরুন আপনি টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়াটা আপনার ইবাদত হয়ে যাবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পা দিয়ে বাম পা দিয়ে তিনি ইস্তেঞ্জা বা বাইতুল খালাতে যেতেন, এবং তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এভাবে তিনি দোয়া পড়তেন। তাহলে আপনি দোয়া পড়ে ঢুকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিনজার সময় অর্থাৎ পরিষ্কার হওয়ার সময় ডান হাতকে যাতে আমরা ব্যবহার না করি। তাহলে ডান হাত যদি আমি ব্যবহার না করে থাকি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্ট্রাকশনকে আমি ফলো করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পাথর ইউজ করে তাহলে তিনটা বা বেজোড় সংখ্যক পাথর যদি কেউ ইউজ করে, অথবা পানি ইউজ করলে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরেই আছি। সুবহানাল্লাহ। তাহলে সেই কাজটাও আমার ইবাদত। আমার খাওয়া আমার ইবাদত। বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করলাম, খাওয়া শেষে আমি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই দোয়া পড়ে, তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এতটুকু পড়তে না পারি, আমি শুধু আলহামদুলিল্লাহ বললাম। খাওয়া শুরু করার সময় বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম, বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। যাই হোক না কেন, আমি আল্লাহকে স্মরণ করলাম, এটাই আমার জন্য ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা কাজ আমার জন্য ইবাদত। প্রতিটা কাজ আমার জন্য আমরা ইবাদতে কনভার্ট করতে পারি। আসুন আমরা একটু বিস্তারিতভাবে জানি। ইলম, এটা সাব্যস্ত করতে হবে, নিজে জ্ঞান অর্জন করতে হবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত। আমি যে আল্লাহকে ইলাহ, আল্লাহ এই নামটা আমি যে মেনে নিচ্ছি, আল্লাহ আমার রব, আল্লাহ হচ্ছে আর রহমান, আল্লাহ হচ্ছে আল বাসির, আল্লাহ হচ্ছেন আল কাদির, আল্লাহ হচ্ছে মুদাব্বির, যিনি সকল কিছু পরিচালনা করেন, এটা যদি আমি মেনে নিতে চাই, তাহলে আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। আল্লাহর ইলাহ হিসেবে মানার জন্য প্রথম যে জিনিসটা সাব্যস্ত করতে হবে সেটা হচ্ছে ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনাত ওয়াল মুমিনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং তুমি আহ, তোমার এবং মুমিন পুরুষ এবং নারীদের জন্য ইস্তিগফার করো। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরিবর্তন এবং তোমাদের যে অবস্থান রয়েছে সে সম্পর্কে তিনি সম্যক অবগত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহ নিজে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া যে সত্য কোনো ইলাহ নেই এটা আমাকে জানতে হবে। এটা যদি আমি না জানি, তাহলে আল্লাহকে আমি আসলে ইলাহ হিসেবে মেনে নিতে পারবো না। এই এই জায়গায় আমার কমতি থেকে যাবে। এবং দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতু আয-যুখরুফের মধ্যে বলছেন, ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআহ ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ, ডাকে এবং শাফায়েত আশা করে যাদের কাছ থেকে, হ্যাঁ, তাদের তাদের শাফায়েত আসলে গ্রহণ করা হবে না। কিন্তু কাদের শাফায়েত আসলে আল্লাহ গ্রহণ করতে পারেন? মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, যারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে সত্য সাক্ষ্য দান করবে, তাদের শাফায়েত হয়তো গ্রহণ হতে পারে। কিন্তু আহ, যে বাতিল ইলা আছে তাদের কোনো সাক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এখানে আমি যেটা বুঝাতে চাইলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতে অবশ্যই আমাদেরকে ইলম, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহকে, আল্লাহ সম্পর্কে আসলে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে এমন অবস্থায় মারা গেল সে জানে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নাই এটা সে জানে, দৃঢ়ভাবে জানে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতে হলে আমাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ যে সত্যিকার অর্থে ইলাহ, কেন তিনি সত্যিকার ইলাহ, কেন বাকি বাকি জনগুলো বাতিল ইলাহ, কোন জায়গায় মানুষ ভুল করছে, কোন জায়গায় মানুষের শিরক হচ্ছে, আমি যদি আল্লাহর হক না জানি, তাহলে আমি আল্লাহর হক দিতে পারবো না। আল্লাহ আল্লাহ সম্পর্কে আমি শিরক করে ফেলবো। তখন দেখা যাবে সত্যিকার অর্থে আমরা তার ইবাদত করতে পারছি না। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে বসে আছি। আমরা মনে মনে ভাবছি যে আমরা মুসলিম হয়ে আছি, কিন্তু হতে পারে আমার মধ্যে অনেক বড় শিরক থেকে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এটা জেনে মারা যাবে, দৃঢ়ভাবে জেনে যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসকে বর্ণনা করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সত্যিকার অর্থে আল্লাহকে চেনার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দ্বিতীয়, ইয়াকিন, আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দৃঢ় বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন তো হচ্ছে তারা, ইন্নামাল মুমিনুন, মূলত মুমিনরা হচ্ছে তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে দৃঢ় ইমানদার। সুম্মা লাম ইয়ারতাবু, কিন্তু তারা এর পরে আবার কি করে না, এখান থেকে সরে যায় না, এখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। ওই যে আমরা ইয়াদের কথা বললাম, যারা হচ্ছে মুনাফিক, তারা মনে করে যে মুমিনরা কখনো ঠিক, তারা এটা মনে করে, আবার কখনো মনে করে যে না মুসলিমরাই মনে হয় ঠিক আছে, এদিকে যায়। তো কখনো এদিকে যায়, কখনো এদিকে যায়, এরকম তারা হবে না। মূলত মুমিন হচ্ছে তারা, আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানদার হচ্ছে তারা, যারা বিশ্বাস করে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপরে তারা কি হয় না, এখান থেকে মুখ ফিরিয়ে নেয় না, এখান থেকে তারা সরে যায় না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা জিহাদ করে তাদের নিজের জান এবং মাল দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিয়ে বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে সত্যবাদী। এবং আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের যে সাক্ষ্যটা দিবে, যে সাক্ষ্যের মধ্যে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রসুল, লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাকুন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। ইমাম মুসলিমে হাদিসটাকে বর্ণনা করেছেন, এবং সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হয়, এই দুই সাক্ষ্যর উপরে দাঁড়িয়ে থেকে এমন অবস্থায় মিলিত হয় যে কোনো গায়রা শাকিন ফিহিমা, এই দুইটার ব্যাপারে তার ভিতরে আর কোনো শাক নেই, কোনো সন্দেহ নেই। এরকম যদি হয়ে হয়ে থাকে, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে ইয়াকিনের সাথে আল্লাহকে বিশ্বাস করার তৌফিক দান করুন। তৃতীয় যে শর্ত লা ইলাহা ইল্লাল্লাহর, সেটি হচ্ছে ইখলাস। সূরাতুল বায়িনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু, আমাকে কোনো বিষয়ে আদেশ করা হয় নাই, শুধুমাত্র এটাই আদেশ করা হয়েছে যে লিয়া আবুদুল্লাহ, আল্লাহর যাতে আমি ইবাদত করি, মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের সাথে যাতে কি করি,
ইবাদত করি একমাত্র একনিষ্ঠভাবে খালিসভাবে, শুধুমাত্র যাতে আল্লাহর ইবাদত করি। তার মানে আমি যদি কোনো ইবাদত করি সেই ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে। এই যে একটু আগে বললাম যে আপনি স্ত্রীকে কোনো খাবার দিবেন, আপনি স্ত্রীকে ভালোবাসবেন, এগুলো আল্লাহর জন্য করবেন। হ্যাঁ, তার মানে এটা বলছি না যে আপনি স্ত্রীকে ভালোবাসতে পারবেন না, আপনি স্ত্রীকে খাবার দিতে পারবেন না। হ্যাঁ, এটা আমি বলছি না, আমি বলছি এটাও দিবেন, কিন্তু আপনার মূল লক্ষ্য থাকবে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান। আপনি সন্তানকে আদর করবেন, আপনার উদ্দেশ্য থাকবে যে আমি তাদেরকে দেখাশোনা করব, ভালো মানুষ গড়ে তুলবো, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আল্লাহকে আমি সন্তুষ্ট করব, তাকে ভালো মানুষ করার যে দায়িত্ব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি পালন করার মাধ্যমে। তাহলে ইখলাসের সাথে সে আমলটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে সুখী মানুষ যে হবে আমার শাফায়েত পেয়ে, আমার শাফায়েত পেয়ে সবচেয়ে সুখী মানুষ ওই ব্যক্তি হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, একেবারে নিখুঁত অন্তর থেকে, খালিস ভাবে একনিষ্ঠভাবে যে বলতে পারবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সে আমার কিয়ামতের দিন শাফায়েত পাওয়ার মাধ্যমে সবচেয়ে সুখী মানুষ হবে। ইয়া সালাম! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে ৩ নাম্বার যে শর্তটা বললাম সেটি হচ্ছে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইখলাসের সাথে কাজ করা। আজকে দেখেন যে ছোট একটা ভালো কাজ করে মানুষ ওইটাকে মানুষের কাছে দেখানোর জন্য পাগল পারা হয়ে যায়। এটা কিন্তু ইখলাসের পরিপন্থী। কিছু জিনিস আছে, আপনি ধরুন আপনি জানেন যে আপনি যদি দান করা এখন এই মুহূর্তে শুরু করেন, অন্যরা দেখে উদ্বুদ্ধ হবে। সেই ক্ষেত্রে আপনি অ্যা দেখিয়ে দেন। কিন্তু দানটা করবেন একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্যই করছেন। আপনি সেকেন্ডের উদ্দেশ্য রেখেছেন আল্লাহর জন্য যাতে ওরাও আসে, এইজন্য আমি এটা দেখাচ্ছি। এইটা হতে ঠিক আছে। কিন্তু আমাদের কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের কোনোভাবেই মানুষকে দেখানো যাতে উদ্দেশ্য না হয়। কারণ তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আর শিরকের একটা প্রকারভেদ হচ্ছে শিরকুল খাফি, গোপন শিরক। সেটা হচ্ছে রিয়া, মানুষ দেখানো, লোক দেখানো। আজকে দেখেন একটা ছোট বই আপনি কিনেছেন হয়তো। এই বইটাও আমি মানুষের কাছে দেখিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ? আমি আমার আমার ইয়ার মধ্যে কতগুলো বই আমি সংগ্রহ করেছি। কোন কাছে কি বই পড়েছি, কার কাছে কি পড়েছি, আমরা এগুলো দেখানোর জন্য ব্যস্ত। সলাতে দাঁড়ালাম। সলাতে দাঁড়ালে সলাতটাকে সুন্দর করছি। মানুষ যাতে আমাকে খুব মানে দৃঢ় মুমিন বলে, খুব ভালো মুসল্লি বলে। সুবহানাল্লাহ! এই জিনিসগুলো আমাদেরকে আসলে সরে আসতে হবে। যাই হোক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। ইখলাসটা একটু বোঝার আপনাকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। ইখলাসটা আসলে কি জিনিস? এটা খুব সূক্ষ্ম জিনিস। ধরুন আপনি আপনার বোনকে সাহায্য করছেন। বোনকে সাহায্য করতে হবে আল্লাহর জন্য। কারণ আমরা আর-রহমান আর-রহিম এই দুটো নামের ক্লাসের মধ্যে শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহাম, আত্মীয়তার সম্পর্ক আ অটুট রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। যে এটিকে ছিন্ন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এখন এই হাদিসের ভিত্তিতে, এই আয়াতগুলোর ভিত্তিতে আপনি চিন্তা করলেন যে আল্লাহর সাথে আমার যদি সম্পর্ক আমি রাখতে চাই, আমার ভাই-বোনদেরকে, আমার আত্মীয়স্বজন যারা রক্তের সম্পর্ক আছে তাদের সাথে আমার সম্পর্ক বজায় রাখতে হবে। এখন আপনি আপনার বোনকে যখন সাহায্য করেন, আপনি মনের মধ্যে রাখতে পারবেন না, আমি ওকে সাহায্য করছি, ও আমাকে ওইটা দিবে, ও আমাকে আমার বাবার দেয়া জায়গাটা দিয়ে দিবে। এগুলো আপনি মাথায় রাখতেই পারবেন না। কোন কিছু এক্সপেকটেশন আপনি রাখতে পারবেন না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করতে পারবেন। এবং ইখলাসটা এইটাই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ।" তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে নিদর্শন। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নুসকিকুম, তোমাদেরকে আমি পান করাই, মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, এমন এক জায়গা থেকে তোমাদেরকে আমি দুধটাকে পান করাই, এবং এই শব্দটা একটু খেয়াল করেন, খালিসান, একদম পিওর একটা জিনিস। এটা বুঝাতে বলতেছে মানে মিন বাইনি ফারসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের যে জায়গাটার মাঝখান, ওইখান থেকে দুধটা আসলে প্রবাহিত হয়, খালিসান সাইগাল লিশারিবিন। আর এটা যারা পানকারী আছে তাদের জন্য এটা আ তাদের মনোমুগ্ধকর হয়, এবং এটা তাদের জন্য পরিশুদ্ধ একটা পানীয় হয়। এই যে খালিসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিসের শব্দটা বলেছেন কিভাবে? গোবর, রক্ত, এই ২ টার মাঝখানে। তার মানে
আপনার এই যে মানে খালিস জিনিসটা, তাওহীদ জিনিসটার আশেপাশে এমন জায়গা যে একটু নড়ে গেছেন, রক্তর সাথে মিশে গেল, ধরেন যে দুধটা যেটা আছে সেটা যদি একটু ইয়া হয়, রক্তের সাথে মিশ্রিত হবে অথবা গোবরের সাথে মিশ্রিত হবে, তাই না? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিস ইখলাস শব্দটা আমাদেরকে বুঝিয়েছেন। এত নিখুঁত ভাবে আল্লাহর জন্য হতে হবে, প্রতিটি কাজ প্রতিটা কথা শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, তাইলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাস্তবায়িত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চতুর্থ যে শর্তটা আমাদেরকে পূরণ করতে হবে সেটা সিদক বা সত্যবাদিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা এসে বলতেন যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো যে আমরা অবশ্যই সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। হুম, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ জানেন যে নিশ্চয়ই আপনি আল্লাহ তার রসুল, এবং আল্লাহ এটাও সাক্ষ্য দিচ্ছে যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে মিথ্যুক। তাহলে আমার মধ্যে মিথ্যা থাকা যাবে না। মানুষ মিথ্যা কেন বলে বলেন তো? মানুষ মানুষের কাছে ভালো হইতে চায়, কিন্তু আমাদের ভালো হওয়ার দাবি বেশি দরকার ছিল আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা বেশি ভালো হব মানুষের কাছে ভালো হওয়ার চেয়ে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সিদকান মিন কলবিহি, সত্যবাদী হয়ে তার অন্তর থেকে যদি এই সাক্ষ্য দেয়, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, তাকে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করে দেন। তাহলে সত্যবাদিতা আমার মধ্যে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো সত্যবাদিতা মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। আর মিথ্যাবাদিতা মানুষকে অকল্যাণের পথ দেখায় এবং পাপাচারিতার পথ দেখায়, এবং পাপাচারিতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ৪ নম্বর যে কথাটা বললাম, সিদক বা সত্যবাদিতা থাকা। ৫ নম্বর হুব বা ভালোবাসা। এই যে আমরা বললাম যে কামালুল মাহাব্বা, হ্যাঁ, কামালুল মাহাব্বা কামালুত তাজিম, সবচেয়ে বেশি মর্যাদা সম্মান আমি প্রদর্শন করব আল্লাহর জন্য, সবচেয়ে বেশি ভালোবাসা আমি প্রদর্শন করব আল্লাহর জন্য। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য কোনো আমাদের মডেল, কোনো নেতা, কোনো আদর্শের প্রতি আমরা এত ভালোবাসা দেখাচ্ছি, যার ফলে আমাদের তাওহীদটা আসলে কেটে যায় অনেক সময়। লা ইলাহা ইল্লাল্লাহ এটার ক্ষেত্রে আমরা আর ওই স্বাদ আমরা অনুভব করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু এমন মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতো করে তারা অন্য কোনো ব্যক্তি বা সত্তাকে তারা ভালোবাসা শুরু করে। ওয়াল্লাযীনা আমানু, কিন্তু ইমানদারদের কথা বলতে গিয়ে আল্লাহ কি বলছেন? যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা খুব বেশি আল্লাহকে ভালোবাসে। এই জন্য দেখবেন যে ইব্রাহিম আলী ইসলামের সাথে, মানে আল্লাহ একদিকে, আল্লাহর তাওহীদ একদিকে, ইব্রাহিম ইসলামের বাবা একদিকে, বাবাকে সে প্রচন্ড ভালোবাসে। বাবা সহ সবাই মিলে আগুনে ফেলে দিচ্ছে, সেই মুহূর্তেও ইব্রাহিম আলী ইসলাম জিবরিল আলী ইসলামকে সাহায্যের জন্য পাঠিয়েছেন, যে আপনার কোনো সাহায্য লাগবে কিনা, আল্লাহ পাঠিয়েছেন। তিনি বলছেন যে হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ, এই আল্লাহর প্রতি ভালোবাসা তার বাবার ভালোবাসার উপরেও প্রাধান্য পেয়েছে। তিনি বাবার কথা শুনেন না, বাবা বলেছে তুমি এগুলো থেকে বিরত থাকো, তিনি শোনেন না। তিনি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা অধিক পরিমাণে আল্লাহকে ভালোবাসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ঈমানের মিষ্টতা অনুভব করবে, ঈমানের স্বাদ সে অনুভব করবে। প্রথমটি কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছু থেকে তার কাছে প্রিয় হবে, ভালোবাসার হবে, সবচেয়ে বেশি ভালোবাসার হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ঈমানের মিষ্টতা অনুভব করবে। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে যদি কাউকে ভালোবাসে, সে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য না তাকে কেউ হাদিয়া দিয়েছিল, ঋণ চেয়েছিল, ঋণ দিয়েছে, অথবা কোনো একটা উপকার করেছে এই জন্য ভালোবাসে, তাই না। একই ডিস্ট্রিক্টের মানুষ সেজন্য ভালোবাসবে না, ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। একই দলের মানুষ এজন্য ভালোবাসবে, একই সংগঠনের মানুষ সেজন্য ভালোবাসবে না, তারা ভালোবাসবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। ইল্লাল্লাহ, ইল্লা লিল্লাহ, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, তারা শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। এবং তৃতীয় গুণ যেটা থাকলে ইমানের মিষ্টতা আমরা অনুভব করতে পারবো, সেটা হচ্ছে ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আই ইউকযাফা ফিন নার।
সেই কুফরিতে ফিরে যাওয়াকে, যে কুফরি থেকে আল্লাহ তাকে ফিরিয়ে এনেছেন, সেই কুফরিতে ফিরিয়ে যাওয়াকে এমনভাবে ভয় করবে যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে ভয় করে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা যে গুণটা বললাম যে খুব ভালোবাসা, 5 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালোবাসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে। তার ভালোবাসা সবার আগে আমার কাছে প্রাধান্য পাবে। এবং 6 নম্বর, নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে আল্লাহর ইবাদতে আবদ্ধ করা। এবং আমরা জানি যে মুসলিম হতে হলে 3টা গুণ আমার অবশ্যই লাগবে। ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, আল্লাহর কাছে তৌহিদের মাধ্যমে আত্মসমর্পণ করা। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, নিজেকে আবদ্ধ করা আল্লাহর আনুগত্যে। এবং তৃতীয় গুণ হচ্ছে বারাআতুম মিনাশ শিরকি ওয়া আহলিহি, যত ধরনের শিরক এবং যত প্রকার শিরক আছে সেই সকল শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। আর আল্লাহর ইবাদতে নিজেকে আমার বন্দী করে ফেলা, এটা মুসলিম হওয়ার একটা শর্ত। এবং এটা লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উথকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তার নিজের চেহারাকে আত্মসমর্পণ করালো, তার মানে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে নিজেকে আবদ্ধ করে ফেললো যে আল্লাহ, এখন থেকে আমি আর নিজের ইচ্ছে চলবো না, সমাজের ইচ্ছে চলবো না, কারো ইচ্ছে চলবো না, মা বাবা বন্ধু বান্ধব কারো ইচ্ছে চলবো না, আমি আপনার ইচ্ছে চলবো। এই যে আত্মসমর্পণ করে চলবে। ওয়া হুয়া মুহসিন, এবং সে ইহসানকারী। সে আল্লাহকে এমনভাবে ইবাদত করবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। যদি সে দেখতে নাও পারে, সে এটা মনে 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 রাখবে যে আল্লাহ আমাকে দেখছেন। এরকম যদি হতে পারে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উথকা, সে একটা শক্ত একটা অবলম্বন সে ধারণ করলো, শক্ত একটা রজ্জু সে ধরলো। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, এবং আল্লাহর কাছে সকল কিছুর প্রতিদান রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা আল্লাহ অভিমুখী হও, তোমাদের রবের অভিমুখী হও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তার কাছে একমাত্র তোমরা আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, সেই সময়টা আসার পূর্বে, কোনো কঠিন আযাব আসার পূর্বে তোমরা আল্লাহর কাছে অভিমুখী হও এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, যেদিন তোমরা কোনো সাহায্য পাবে না। সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। এবং সপ্তম এবং শেষ যে শর্ত আমরা বলবো সেটি হচ্ছে কবুল করে না, মানে আল্লাহ যা বলেছেন তা গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। কাফের মুশরিক বা অহংকারী উদ্ধতপনা যারা করে, তারা আল্লাহর কথাকে গ্রহণ করে না, মেনে নিতে চায় না। আমরা গত পর্বে আর রহমান আর রহিম নিয়ে যখন আলোচনা করছিলাম, আমরা বলেছিলাম যে আহ, আহ, অহংকার, আল কিবরিয়া, এটা আমার অন্তরে থাকতে পারবে না। এইটা আর ঈমান, এটা বিপরীত একটা জিনিস, বিপরীত একটা জিনিস। তাহলে যখন আমাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আমরা যাতে ইস্তাকবিরুন যে বলেছে, কাফের মুশরিকরা অহংকার করতো, সত্য গ্রহণ করতো না, আমাদের যাতে এরকম না হয়, আমরা যাতে সত্যটা গ্রহণ করি। শোনার সাথে সাথে যাতে আমরা বলি যে না, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ এই নামটি এসছে ইলাহ থেকে। আলেমরা বলে থাকেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো আমরা এর মধ্যে দেখে নিলাম। তাহলে আমরা যখন আজকে থেকে আল্লাহকে ডাকছি, আল্লাহ আমার সর্বোচ্চ ভালোবাসা, আমার সম্মান এবং সর্বোচ্চ আনুগত্য পাওয়ার তিনি হকদার। যেভাবে নবী রাসূলগণ সে তাকে আ আ এটা এটা প্রদর্শন করেছেন। আমাদের সেটি করতে হবে। সম্পূর্ণ আনুগত্য এবং সম্পূর্ণ ভালোবাসা এবং সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি আজকে কোনো প্রশ্ন নেব নাকি এখানেই শেষ করে দেব? একটু জানান। আহ ওস্তাদ, কোনো প্রশ্ন আসেনি আলহামদুলিল্লাহ। জি। আমরা পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে ছোট একটা বিষয় অ্যানাউন্স করতে চাই যে তারা জেনে থাকবেন যে আমাদের ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ কোর্সের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এই কোর্সটি করার মাধ্যমে আপনারা ইসলামের সেই মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবেন যে জ্ঞানগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রত্যেকটা মুসলিমের জন্য। তো যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ওস্তাদ, আপনি শেষ করে দিতে পারেন। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।